সূরা আল বাকারা শরীফের 172 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমাকে একটা বিষয় দেয়া হয়েছে, এই বিষয়কে সামনে রেখে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার বিষয় হচ্ছে ইবাদত কবুল হওয়ার মূল শর্ত সঠিক ঈমান আকীদার বিশ্লেষণ। যদিও এক শিরোনাম, বিষয় কিন্তু তিনটা, সময় কিন্তু 1 ঘন্টা। তারপর আমি চেষ্টা করব আমার 1 ঘন্টা সময়ের মধ্যে মুলাখ্খাস আলোচনা করার জন্য। আপনাদের সহযোগিতা কামনা করব। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আমাকে বলে আপনাদেরকে শ্রবণ করে উভয় পক্ষকে যেন বাস্তব জীবন আমল করতে পারে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, কুলু মিন তাইয়্যিবা মা রাযাকনাকুম, আমার রিজিক থেকে তোমরা পবিত্র যেটা সেটা আহার করো। ওগো ঈমানদার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি সেখান থেকে যেটা পবিত্র বস্তু, ওই পবিত্রটা তোমরা রিজিক হিসাবে আহার করো। ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করে থাকো তাহলে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো এবং যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি সেখান থেকে যেটা হালাল, যেটা পবিত্র, ওটা তোমরা আহার করো। সুবহানাল্লাহ। বিষয়টা যেমন কঠিন তেমন ঝাল। ঝাল বোঝেন আপনারা? ঝাল বোঝেন? এটা ঝাল বিষয়, সবার ভালো লাগবে না। রব্বে কারীম আমাদেরকে একটু ঝাল হলো আমরা যেন মানিয়ে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলি না? কারণ আমরা এমন মুসলমান, আমরা সুবিধা মতো আমরা যেটা সেটা মানতে চাই, যেটা আমাদের সুবিধা লাগে না ওটা আমরা মানতে রাজি। জিয়ান সুবিধা ইয়ান মানে, মানে দিন ফাইলে জানিয়ে না জানে, ঠিক কি না? আমরা যেটা সুবিধা এটা মেনে, যেটা আমাদের জন্য ইসলাম সহজ করে দিয়েছে এটা আমরা মানতে রাজি। যেটা একটু কঠোর করে দিয়েছে ওটা আমরা আস্তে করে পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য বিভিন্ন পায়তারা চালাই, ঠিক কি না? আমি জানি এই বিষয়টা হারাম, কিন্তু আমি জেনে বুঝেও এটাকে না জানার বান করে এটা আমি খেয়ে হারামটাকে হালাল বানানোর পায়তারা করি, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, হালালটা গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ বলছে বান্দা হালাল খাও। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে তাবারির মধ্যে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আইয়া আইয়ুহাল্লাযীনা সাদাকুল্লাহ ওয়া রাসূলাহ, ওহে আল্লাহর বান্দারা, ওহে মানুষেরা যারা আল্লাহর উপরে ঈমান এনেছো, রাসূলের উপরে ঈমান এনেছো। সুবহানাল্লাহ। কুলু মিন তাইয়্যিবা মা রাযাকনাকুম, ইয়ানি আতআমু মিন হালাল আর রিজকিল্লাযী আহলালনাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছে সেখানে যেগুলা হালাল সাব্যস্ত করেছেন ওই হালাল গুলাই তোমরা গ্রহণ করো, আহার করো। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ইবাদত কবুল হওয়ার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে হালাল রিজিক খাওয়া। সুবহানাল্লাহ। আর ইবাদত আল্লাহর দরবারে কবুল না হওয়ার কারণ, দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ হচ্ছে হারাম খাওয়া। তাহলে কুরআনুল কারীমের তাফসীর ক্লিয়ার, হালাল খাইলে ইবাদত কবুল হবে, হারাম খাইলে ইবাদত কবুল হবে না। এবার আসুন আমরা আরেকটু ব্যাখ্যায় চলে যাই। ইবনে কাসির রাহিমাহুল্লাহ আয়াতের তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস পেশ করেছেন। আমি বরকতান হাদিসটা তেলাওয়াত করছি, একটু শ্রবণ করবেন। আন আবি হুরায়রা, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আন, قال قال
রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আইয়ুহান নাস, প্যারা নবী ইরশাদ করেন, ওহে মানুষেরা, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র ব্যতীত গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ মুমিনদেরকে, ঈমানদারগণকে ওই বিষয়ের নির্দেশ দিয়েছেন যেই বিষয়টা আল্লাহ তার রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা একটু এদিকে খেয়াল করুন। ফয়েজ ইকতুম বাইরের দিকে উন্নত, ফয়েজ ইকতুম যাইবে, এই দিকে একটু খেয়াল করবেন। আমার নবী বলছেন আল্লাহ মুমিনদেরকে যা নির্দেশ করেছে তা নির্দেশ করেছেন রাসূলদেরকে। সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিন বান্দা আল্লাহর কাছে কত দামি, যেই বিষয়টা রাসূলদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, ওই বিষয়টা আল্লাহ মুমিন ঈমানদারকে নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ। এরপর আমার নবী বলেন, ফাকাল, আল্লাহ পাক জাল্লা শানহু ইরশাদ করেছেন রাসূলদেরকে কোরআনুল কারীমের মধ্যে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, ওহে রাসূলগণ, তোমরা হালাল খাদ্য আহার করো, আমলে সালিহার জিন্দেগি গঠন করো। ওয়াকাল, আমার নবী আরো বলেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ওহে ঈমানদারেরা, তোমরা আমার দেয়া রিজিক থেকে হালাল যেটা সেটা গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলদেরকেও বলেছেন হালাল খাওয়ার জন্য, ঈমানদারগণকেও বলেছে হালাল খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এরপর আমার নবী বলছেন, সুম্মা যাকারা, এরপর আমার নবী আলোচনা সামনের দিকে বাড়াচ্ছেন। আমার নবী বলে, আর রাজুলু ইউতিলু সাফারা আশআসা আকবার, একজন আল্লাহর বান্দা দূর দূরান্তে সফর করে, সফর করতে 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 ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, মাথার চুলগুলা এলোমেলো হয়ে যায়, শরীরে ধুলাবালি লেগে যায়, ক্লান্ত শ্রান্ত হয়ে ওই বান্দা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামায়ে, দুই হাত আকাশের দিকে তুলে দেয়, ইয়া রব, ইয়া রব, আল্লাহকে ডাকে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো প্রভু। আমার নবী বলে, ওয়া মাতআমুহু হারাম, তার খাদ্য যেটা সে খায় সেটা হারাম। ওয়া মাশরাবুহু হারাম, সে যা পান করে তা হারাম। ওয়া মালবাসুহু হারাম, সে যা পরিধান করে তা হারাম। ওয়া গুজিয়া বিল হারাম, সে যা নিত্য খায় সবকিছু হারাম। ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া কিভাবে আমার আল্লাহ কবুল করবে? উচ্চস্বরে বলি না নাউযুবিল্লাহ। আপনারা কথা বুঝতে পারছেন? আমার নবী বলছেন একজন মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় সফর করে, দূর দূরান্তে সফর করে সে হয়রান হয়ে যায়, ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, তার মাথার চুল এলোমেলো হয়ে যায়, পোশাক ধুলাবালি হয়ে যায়, ক্লান্ত শ্রান্ত হয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ, আল্লাহ, আমার দোয়া কবুল করুন, নামাজ কবুল করুন, আমাকে মাল দিন, সম্পদ দিন, শান্তি দিন, সুখ দিন, পরিবারের শান্তি দিন, আমার শরীরের মধ্যে শান্তি দিন, আমাকে বলা মুসিবত থেকে রক্ষা করুন। এইভাবে দোয়া করে দুই হাত তুলে আমার নবী বলে, সে খায় হারাম, সে পান করে হারাম, সে পরিধান করে হারাম, তার সবকিছু হারাম। ওই হারাম করে দোয়া কিভাবে আল্লাহ কবুল করবে? বলি নাউযুবিল্লাহ। এই হারাম করে দোয়া কি আল্লাহ কবুল করবে? সেজন্য দোয়া কবুলের শর্ত হচ্ছে হালাল। এক নাম্বার শর্ত হচ্ছে হালাল খাইতে হবে, ঠিক কিনা? এরপরে আসেন সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে ইমাম বাইহাকি নোট করেছেন, عن عبد الله ابن مسعود رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم طلب كسب الحلال فريدة بعد الفريدة, যত ফরজ ইবাদত বندگی রয়েছে সমস্ত ফরজ ইবাদত বندگی আদায়ের পাশাপাশি
হালাল রিজিক অন্বেষণ করা এটাও ফরজ। সুবহানাল্লাহ। নামাজ পড়া যেরকম ফরজ, হালাল খাদ্য খাওয়া এটাও ফরজ। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী আর বলছেন, ইবনে খুজাইমার মধ্যে, সহিহ ইবনে খুজাইমার মধ্যে নোট হয়েছে হাদিস কানাম, লা ইয়াকবালুল্লাহু সালাতান বিগাইরি তুহুর, পবিত্রতা ছাড়া আল্লাহ নামাজ কবুল করে না। ঠিক একইভাবে ওয়ালা সাদাকাতান মিন গুলুল, হালাল ছাড়া, হারাম সম্পদ থেকে আমার আল্লাহ দান সদকাও কবুল করে। ওযু ছাড়া যেরকম নামাজ কবুল হয় না, হালাল পন্থায়, বৈধ পন্থায় ইনকাম ব্যতীত দান করলে ওই দান আল্লাহর দরবারে কবুল। হারাম টাকা দিয়ে যদি আপনি 1 কোটি টাকা দান করেন আল্লাহর রাস্তায়, ওই দান আপনাকে কখনো ফায়দা দেবে? আমার নবী বলেন, ময়লা দিয়ে কখনো ময়লা পরিষ্কার করা যায়? কয়লা দিয়েও কি ময়লা পরিষ্কার করা যায়? ময়লা দিয়ে তো ময়লা দূর হয় না, কয়লা দিয়েও ময়লা দূর। কয়লা দিয়ে যদি ময়লা দূর করতে যাই, কয়লার কালিতে আরো কালা হয়ে যায়, ঠিক কিনা? তো আমরা সুদের টাকা মসজিদে দান করি, মাহফিলে দান করি, আর আল্লাহর কাছে সওয়াবের আশা করি। আমার নবী বলে ওই দান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। সেজন্য যা দান করব আমরা হালাল ইনকাম করব, হালাল দান করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এরপর আসেন আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস কানা ইমাম বুখারী নোট করেছেন রাহিমাহুল্লাহ। আমার নবী বলেন, আল হালালু বাইয়িন, যেটা পবিত্র, যেটা হালাল এটা স্পষ্ট। ওয়াল হারামু বাইয়িন, যেটা হারাম এটাও স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত, এই দুইয়ের মধ্যখানে যা আছে সেটা হচ্ছে সন্দেহ। হালাল হারাম দুটোটা স্পষ্ট। আল্লাহর কোরআন, নবীর হাদিস আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম। দুইয়ের মধ্যখানে যেটা সেটা হচ্ছে সন্দেহ। লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, আমার নবী বলে অধিকাংশ মানুষ জানে না এই সন্দেহ বিষয়ে। ফামানিত্তাকা মুশাব্বাহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যেই সন্দেহ থেকে দূরে রইল সে নিজের দ্বীন, নিজের ধর্ম সবকিছুকে সে হেফাজত করলো। সুবহানাল্লাহ। ওয়ামান ওয়াকা ফি শুবহাত, যে ব্যক্তি সন্দেহওয়ালা জিনিসের মধ্যে পতিত হয়ে গেল, তার উপমা হচ্ছে কারাইন, ওই রাকালের মতো। ইয়ারা হাওলাল হিমা, যেই রাকাল তার পশুগুলাকে চারণভূমিতে চারায়, এমন এক বেড়াওয়ালা, গিরাওয়ালা নিরাপদ ভূমির পাশে, যেই ভূমির মধ্যে ইউশিকু আন ইউআকিয়া, তার পশুগুলা ঢুকে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বলি না সুবহানাল্লাহ। আমার নবী বুঝাতে চাচ্ছেন আমাদেরকে হালাল হারাম দুটোটা স্পষ্ট, মধ্যখানে যেটা আছে সেটা হচ্ছে সন্দেহ। যেই সন্দেহযুক্ত জিনিস ছেড়ে দিল সে বেঁচে গেল, যেই সন্দেহযুক্ত জিনিসের মধ্যে পতিত হলো, একটা জিনিস সন্দেহ লাগতেছে এটা হালাল না হারাম, আমি খাবো না খাবো না, আমি করব না করব না, আমি ছাড়বো না ছাড়বো না, সন্দেহ সন্দেহ সন্দেহ। এরকম করতে 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 যদি সে করে ফেলে তাহলে সে নিজেকে ধ্বংস করলো, আর যদি ছেড়ে দেয় সে নিজেকে রক্ষা করলো। সুবহানাল্লাহ। কারণ সন্দেহের মধ্যে ঢুকলে সমস্যা আছে, ঠিক কিনা? এরপর আমার নবী বলছেন, আনিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাফিজতু মা'আর মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবী থেকে একটা বিষয় স্পষ্টভাবে শিখে নিয়েছি, হাফজ করেছি। দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক, আমার নবী থেকে আমি শিক্ষা করে নিয়েছি, হাফজ করে নিয়েছি। খটকাওয়ালা জিনিস যেটা যেটা আমাকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয়, আমার নবী বলে ওই জিনিসটা তোমরা পরিহার করো যেটা তোমাদেরকে সন্দেহের মধ্যে পতিত করে। সন্দেহওয়ালা কাজ বাদ দিয়ে যেটার মধ্যে সন্দেহ নাই ওই কাজটা তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেবেন।
আমরা দৈনন্দিন জীবনে এমন অনেক কাজ করি যেটার মধ্যে আমরা সন্দেহের মধ্যে পড়ে যাই, ঠিক কিনা? আমার নবী বলে, যেই কাজের মধ্যে তোমার সন্দেহ চলে আসবে ওই সন্দেহওয়ালা কাজটা ছেড়ে দাও। যেই কাজ করলে তোমার অন্তর প্রশান্তি লাভ করে, কোন রকম দ্বিধাদ্বন্দ্ব লাগে না, সন্দেহ আসে না, ওই কাজটা তুমি অনায়াসে করো। সুবহানাল্লাহ। কেননা ফাইন্নাস সিদকা তুমানিয়াহ, আমার নবী বলছেন যেটা সত্য, যেটা ভালো, যেটা হালাল, এটার মধ্যে সন্দেহ আসে না। ওয়া ইন্নাল কাযিবা রিবা, যেটা মিথ্যা, যেটা হারাম, ওটার মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি ইবাদত কবুল হওয়ার জন্য যে হালাল খাদ্য আমাদেরকে খাইতে হবে, এই হালাল যদি আমরা খাইতে চাই সন্দেহওয়ালা জিনিসগুলোকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক কিনা? এরপরে আসেন, আমার নবী বলেন মুস্তাদরাক হাকিমের মধ্যে ইমাম হাকিম নিশাপুরী নোট করেছেন হাদিস, মান আকালা তাইয়িবান, আমার নবী বলে যে ব্যক্তি পবিত্র খাদ্য আহার করবে, ওয়া আমিলা ফি সুন্নতি, আমি নবীর সুন্নাত আদায় করবে, ওয়া আমিনান নাসু বাওয়াকিহা, যেই ব্যক্তির হাত থেকে, মুখ থেকে, জবান থেকে, যন্ত্রণা থেকে, যেই ব্যক্তির থেকে মানুষ নিরাপদ, যেই ব্যক্তি হালাল আহার করবে, যেই ব্যক্তি নবীর সুন্নাত পালন করবে, যেই ব্যক্তির অনিষ্ট থেকে সমাজের মানুষ নিরাপদ থাকবে, দাখালাল জান্নাহ, আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার হালাল খাইতে হবে, দুই নাম্বার নবীর সুন্নাত পালন করতে হবে, তিন নাম্বার জবান থেকে, হাত থেকে, জুলুম করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই তিন আমল আপনার আমার জীবনে যদি পাওয়া যায়, আমার আল্লাহ বলে, আমার নবী বলে, এই বান্দাকে আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ।